নকল ওয়েবসাইট খুলে কিডনি প্রতিস্থাপন সহ বিভিন্ন রোগীদের তুরস্কে পাঠিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব কর্মকর্তা জানান, গত ৩ বছর ধরে চক্রটি বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এদিকে র্যাব ১০ ডেমরায় আলাদা অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, মাদক সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর মিরপুর র্যাব ৪-এর কার্যালয়ে আসা এই মানুষগুলোর পরিচয় ভিন্ন হলেও সবার দুঃখ এক। কারো বাবা, কারো মা দীর্ঘদিন ধরে ভুগছেন কিডনি সমস্যায়। এই দুঃখ কষ্টকে পুঁজি করে প্রতারকরা হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। তারা আমাদেরকে কোনো ট্রিটমেন্ট না দিয়ে সকালবেলা আমাদের কাছ থেকে টাকা নেওয়ার পরে যে জিনিসটা মাত্র $100 হইতে পারতো, সেই জিনিসগুলো তা আমাদের কাছ থেকে $5,000 $15,000 পর্যন্ত আমার কাছ থেকে নিয়ে গেছে। পারিবারিকভাবে আমরা খুবই ক্ষতিগ্রস্ত। এখন আমরা চাই রিফান্ডটা যাতে স্বচ্ছভাবে পেয়ে যায়। 7,25,000। ভুক্তভোগীদের এমন অভিযোগ পেয়ে অভিযানে নামে র্যাব সদস্যরা। নকল ওয়েবসাইট খুলে কিডনি প্রতিস্থাপন সহ বিভিন্ন রোগীদের তুরস্ক পাঠিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেন তারা। সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তা জানায়, চক্রটি তুরস্কের একটি প্রতিষ্ঠান টার্কিশ ডগের ওয়েবসাইট নকল করে নতুন ওয়েবসাইট খুলে তুরস্কে কিডনি প্রতিস্থাপন সহ বিভিন্ন রোগীদের পাঠানোর পর সেদেশে জিম্মি করে মোটা অঙ্কের অর্থ আদায় করে আসছিল। এই টার্কিশ ডগ বিডি ওয়েবসাইট খুলে যে মূল হতো নুরুজ্জামান নাজু, তিনি একসময় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন, সানোফি অ্যাভেন্টিসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। তো তিনি যেহেতু মেডিকেল প্রফেশনেই এই লাইনেই ছিলেন, তো তার সাথে বিভিন্ন ধরনের রোগীদের একটা যোগাযোগ ছিল বা ডাক্তার দেখানোর একটা বিভিন্ন সময় তাদের সাথে যোগাযোগ হইতো। সে এই সুযোগটা কাজে লাগিয়ে যে এই প্রতিষ্ঠানটা প্রতারণার একটি প্রতিষ্ঠান খুলে বসে যে নিজেই এই যে বিভিন্ন ধরনের কিডনি পেশেন্ট, আইভিএফ পেশেন্ট বা জটিল যে রোগসমূহের জন্য সে নিজেই এই রোগীদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেবে। এদিকে রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গান, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদক সহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ১০। এছাড়া পৃথক অভিযানে যাত্রাবাড়ি এলাকা থেকে এক ছিনতাইকারীকেও গ্রেপ্তার করে তারা। মাদক অভিযান শেষ করে ফেরার পথে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টা করলে আমরা বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করি এবং তার প্যান্টের কোমরের পেছনে গোজা অবস্থায় তার নিজ হাতে বের করে দেওয়া একটি দেশীয় ১নলা বন্দুক উদ্ধার করতে সক্ষম হই এবং পরবর্তীতে আটককৃত ব্যক্তি মোহাম্মদ হাসিবুল হাসান ওরফে শান্তকে গ্রেপ্তার করা হয়। অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় এই র্যাব কর্মকর্তা। ঢাকা মাওয়া হাইওয়ের পাশে আমরা জানতে পারি আশিক মাহমুদ, ৭১, দস্যুতা সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে।